মিরপুর ভেড়ামারা সুসংগঠিত আজকে লাইভ দেখলে বুঝতে পারবেন যে নেতা এই কথা বলতে তিনবারের নির্বাচিত এমপি আমাদের অধ্যাপক শহীদুল ইসলাম। বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার বীরপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য এক র্যালির আয়োজন করেছে বিএনপি। আমার পিছনে দেখতে পাচ্ছেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শত শত নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে র্যালিটি বের হয়ে মিরপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। আমার সহকর্মীর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এখানে হাজার হাজার নারী পুরুষের উপস্থিতি হয়েছে। এখন চলছে আলোচনা সভা। আজকের এই আনন্দ র্যালি এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মিরপুর ভেড়ামারা আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনার মানে অনুভূতি কি, আর কি ধরনের প্রত্যাশা করছেন আপনার আজকের থেকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনার অনুভূতি কি আর কি প্রত্যাশা করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বৈরাচার হাসিনা 17টি বছর দুর্বিষহ জীবনযাপন করেছি। আমরা অবরুদ্ধ ছিলাম। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে গায়েবী মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন হত্যা করা হয়েছে এবং অসংখ্য মানুষ জেলে ছিল। আমার সহকর্মী সংসদ সদস্য ইলিয়াস আলী সহ বহু মানুষকে তারা গুম করেছে, যাদের খোঁজখবর আমরা এখনো পর্যন্ত জানি না। আমাদের শেখ হাসিনার আমলে আমাদের বাক স্বাধীনতা ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না। সেই অবরুদ্ধ অবস্থা থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে এবং চূড়ান্ত পর্যায়ে ছাত্র জনতার জনগণকে সাথে নিয়ে যে বিপ্লব হলো 24 সালের 5ই আগস্ট, এই বিপ্লবের মাধ্যমে আমরা মুক্তি লাভ করেছি। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী আজকে মুক্ত অবস্থায় বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি। আমরা মিরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আজকে আনন্দ উল্লাসের মাধ্যমেই দলের নেতাকর্মীরা স্বাধীনভাবে তাদের মত ব্যক্ত করতে পারছে এবং আজকের এই অনুষ্ঠানকে উৎসবে পরিণত করেছে। আপনারা লক্ষ্য করছেন। আচ্ছা, সামনে নির্বাচন মানে কি ধরনের ফলাফল আশা করছেন? অতীতে যেভাবে মিরপুর ভেড়ামারার মানুষ বিপুল ভোটে আমাকে 3বার সংসদ সদস্য নির্বাচিত করেছে, তারপর তো নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই হাসিনা অবৈধ সরকারের সময়। কাজেই আমরা হাসিনা 17 বছর যেমন আন্দোলন করেছি, পাশাপাশি নেতাকর্মীরা যারা বিপদগ্রস্ত ছিল তাদের পাশে গিয়ে গ্রামে গঞ্জে তাদের বাড়িতে গিয়ে দেখা করেছি, তাদেরকে সংগঠিত করেছি। তখন থেকেই দলকে সুসংগঠিত করেছি এবং আমাদের তৃণমূল পর্যায়ে আমরা ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে সম্মেলন করে, থানা সম্মেলন করেছি, পৌরসভার সম্মেলন করেছি। দল অত্যন্ত সংঘবদ্ধ। অতীতে যে কোনো সময় চাইতে বিএনপি মিরপুর এবং ভেড়ামারাতে আরও বেশি শক্তিশালী হয়েছে। নির্বাচন যখনই হোক আমরা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত। ইনশাল্লাহ অতীতের চাইতে অনেক বেশি ভালো ফলাফল করে মিরপুর ভেড়ামারার আসন ইনশাল্লাহ বিএনপির আসন। এই জনগণের প্রত্যাশা অনুযায়ী সঠিক মানুষকে পছন্দ করলে সঠিক ফল আসবে ইনশাল্লাহ। নিশ্চিতভাবে বলতে পারি, অতীতে যেভাবে আমাকে এই এলাকার মানুষ সমর্থন দিয়েছে, আমি যেভাবে বিপুলভাবে নির্বাচিত হয়েছে, আগামীতেও ইনশাল্লাহ সেই একই ফল আশা করি। ধন্যবাদ আপনাকে। আমি এবার কথা বলবো মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতানের সঙ্গে। আমি আপনার কাছে জানতে চাইবো, এই আনন্দ র্যালিতে কত মানুষের সমাগম হয়েছে বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার ভাষা নেই, কারণ আমি যে সমাবেশ দেখেছি, যা আশা করেছিলাম তার থেকে দ্বিগুণ জায়গা নিয়ে আমার যে জুরিডিকশন ছিল এই সমাবেশে, সেই জুরিডিকশন অলরেডি পার হয়ে গেছে। আমার ওই জুরিডিকশনে 10,000 লোকের অ্যারেঞ্জমেন্ট করা ছিল, এখন সেই জুরিডিকশনের 1.5 গুণ পার হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি আশা করি 15 থেকে 20,000 নেতাকর্মীর আগমন ঘটেছে। আর শহীদুল ইসলাম এই মিরপুর ভেড়ামারা মাটি এবং মানুষের নেতা,
তিনি দলে আহ্বান করলেই হাজারো হাজার লোকের সমাগম ঘটে। এই লোকের আপনি ওপেন যে এটা আপনি দেখালেই বুঝতে পারবেন যে কত লোকের সমাগম এখানে হয়েছে। কি প্রত্যাশা করছেন আজকের আনন্দের দিনে? আমরা আনন্দের দিনে আশা করছি যে আমাদের যে প্রাণপ্রিয় নেতা, মিরপুর ভেড়ামারার গণমানুষের নেতা অধ্যাপক শহীদুল ইসলাম যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পান, তাহলে আমাদের আর নির্বাচন করতে কোনো বেগ পেতে হবে না। ধন্যবাদ আপনাকে। এই এই আলোচনা সভা এবং র্যালিতে উপস্থিত আছেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুর জামান শাহিন। আমি তার সঙ্গে কথা বলবো। ভাই, আজকের এই আনন্দ দিনে আপনার অনুভূতি একটু ব্যক্ত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনি যদি যে কোনো লোক আজকে লাইভ দেখেন তাহলে বুঝতে পারবেন যে মিরপুরের লোক, মিরপুর ভেড়ার লোক কিভাবে স্বতঃস্ফূর্ত এবং কোন নেতার নেতৃত্বে মিরপুর থানা, মিরপুর ভেড়ামারা সুসংগঠিত। আজকে লাইভ দেখলে বুঝতে পারবেন যে নেতা তিনবারের নির্বাচিত এমপি আমাদের অধ্যাপক শহীদুল ইসলাম। আমরা মিরপুর ভেড়ামারা থেকে আশা করি আমাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের নেতাকে নমিনেশন দেবে, যিনি মিরপুর ভেড়ামারা একমাত্র যিনি যাকে হচ্ছে এমপি বলে যাকে খেতাব দেওয়া হয়, এমপি বলে যাকে বলে। আর আমরা এখানে আরো ঘোষণা করতে চাই, এখানে অন্য কোনো। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন নেতাদের প্রত্যাশার কথা, আর আমার সহকর্মীর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেখেন, শত শত মানুষ আজকে এই আনন্দ র্যালিতে যোগ দেওয়ার জন্য, নারী পুরুষ এই মাঠে। আমি মিরপুর উপজেলা বিএনপির সেক্রেটারির সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে 10,000 মানুষের জায়গা করছে, কিন্তু এখানে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। কম হয়েছে শুধু এই আনন্দ র্যালিতে যোগ দেওয়ার জন্য। আসলে বিএনপি দীর্ঘদিন পর তাদের এই আনন্দ র্যালি করছে এবং এই প্রতিষ্ঠাবার্ষিকী তারা যে র্যালি করতে পারছে, এই র্যালিতে অংশ নিয়ে একজন নারী নেত্রীর সাথে কথা বলবো। কেমন লাগছে আজকের এই অনুভূতি? বিশাল আনন্দ। বিএনপি গণতন্ত্র দল, বড় দল। আমরা সামনে জাতীয় নির্বাচন, আমরা চাই যে সামনে এই দলকে যেন শক্তিশালী করে আমরা সামনে জাতীয় নির্বাচনকে ধানের শীষে ভোট করে এই মিরপুর দলকে আমরা যেন জয়যুক্ত করতে পারি। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের সাথে কথা বলবো। আজকে এই যে আনন্দ র্যালিতে যোগ দিয়ে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমার 12 বছর বয়সের থেকে আমরা এই ধানের শীষে ভালোবাসি। আমার মা বাবা বংশ সবাই এর জন্য আমাদের গুল্লি করলো, আমরা এই ধানের শীষ ছাড়া বুঝি না। শুনছিলেন নেতা কর্মীদের আনন্দ উচ্ছ্বাসের কথা। আসলে এখানে শুধু পুরুষ মানুষই নয়, শত শত নারী তারা উপস্থিত হয়েছেন আজকের এই আনন্দ র্যালি এবং আলোচনা সভা উপস্থিত হয়েছেন। আমি এই আনন্দ র্যালির কতটুকু দেখাতে পারছি জানি না, তবে আমার সহকর্মীর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং এই আনন্দ র্যালিতে যোগ দিয়েছে। আমি এই মুহূর্তে এই র্যালিতে যোগ দিয়ে একজনের সাথে কথা বলবো। কেমন লাগছে আজকের এই অনুষ্ঠান? সাধারণ অনেক আনন্দ লাগছে, যা ইতিপূর্বে কখনো এত লোক হয় নাই। আজ অনেক লোকের সমাগম। কি প্রত্যাশা করছেন আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা অবশ্যই আশাবাদী আগামী দিনে যেন অধ্যাপক শহীদুল ইসলাম নমিনেশন নিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং মিরপুর ভেড়ামারা মাটি ও মানুষের নেতা আমাদের অধ্যাপক শহীদুল ইসলাম, এটাই গণমানুষের নেতা। আজকের এই জনসভায় প্রমাণ করে যে আসলেই অধ্যাপক শহীদুল ইসলাম জনগণের নেতা। ধন্যবাদ। শুনছিলেন নেতাদের কথা। আমি এই মুহূর্তে আসলে এই আলোচনা সভা চলছে। আলোচনা সভার পরে একটা বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান শেষ করে বলে আমাকে নেতাকর্মীরা জানিয়েছেন। এই ছিল আমার কাছে
এই আনন্দ র্যালি থেকে সর্বশেষ।